জয়গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকল সদস্যদের চরণে জানাই শতকোটি প্রণাম, আর আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু। আজকের এই ভিডিওতে আমরা অম্বুবাচী সম্পর্কে বিশদে জানব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে অম্বুবাচী শব্দের অর্থ কী বা তাৎপর্য কী, তা আসুন আমরা জেনে নিই। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচি থেকে। অম্ব শব্দের ধাতুস্থ অর্থ হল ক্ষার, আয়রনযুক্ত পদার্থ মিশ্রিত জল, এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি বা তার উর্বরতা। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অম্বুবাচী সম্পর্কে বলেছেন, পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী, আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার হয়, আর পৃথিবীর হয় বছরে একবার। মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে, তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখতে হয়। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়, গাছ লতা পাতা যেন তেজালো হয়ে ওঠে। রঘুনন্দন ভট্টাচার্য তাঁর অষ্টবিংশতি তত্ত্ব নামক গ্রন্থে তিথিতত্ত্ব ও কৃত্যতত্ত্বে অম্বুবাচী ও তার স্থিতিকাল নিয়ে লিখেছেন, যস্মিন বারে সহস্রাংশু যতকালে মিথুনং ব্রজেত অম্বুবাচী ভবেন নিতং পুনস্থ কাল বারয়। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয় বা অম্বুবাচীর কাল শুরু হয়। তাবৎ কালবধি বিংশতি দণ্ডাধিক দিনত্রয়ম। অর্থাৎ সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে বিংশতি দণ্ডাধিক 3 দিন বা 3 দিন 20 দণ্ড কাল সময় অম্বুবাচীর স্থিতি। এবছর অম্বুবাচী শুরু হয়েছে আজ সকালে। ভারতীয় সময় অনুযায়ী অম্বুবাচী আজ 7ই আষাঢ় 22 জুন শনিবার সকাল 8টা 46 শুরু হয়েছে এবং সমাপ্তি হবে 10ই আষাঢ় 25 জুন মঙ্গলবার রাত্রি 9টা 9 এই 4 দিন ব্যাপী শুভ অম্বুবাচীর দিনক্ষণ। এই বিশ্বজগৎ প্রকৃতি ও পুরুষ সমন্বয়ে গঠিত। প্রকৃতি অর্থাৎ মহামায়া দুর্গা, আর পুরুষ অর্থাৎ মহাদেব শিব। অম্বুবাচীর সময়কালে মাতৃসম প্রকৃতি ধরণী যোগমায়া দেবীকে বিশেষভাবে যত্ন সহকারে মন্দিরে রাখা হয়। এই সময় যোগমায়াকে শ্রদ্ধার চোখে সাধারণত কাপড় দিয়ে মাতৃবিগ্রহ ঢেকে রাখার যে প্রচলিত প্রথা আমরা দেখতে পাই, তা সকল সন্তান সমের জন্য পালনীয়। অনেকেই এই ক্ষণকে কেন্দ্র করে অপব্যাখ্যায় ব্যাখ্যায়িত করে এবং বলে মহামায়াকে ঋতুমতী বিধায় অস্পৃশ্য। সার কথা হলো, সৃষ্টির নিমিত্তে মাতৃরূপা মহামায়া এই সময় আগত, বিগত ও অনাগত সকল সন্তানের মঙ্গল কামনায় পরমেশ্বরের যোগ সাধনায় মগ্ন থাকেন। সেই কারণে এই সময় দেবীকে স্পর্শ ও মন্দিরে প্রবেশ করা উচিত নয়। উপরন্তু যথাসম্ভব একান্ত পরিবেশে নির্জন বাসের ব্যবস্থা করা উচিত। কোনোভাবেই আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যেন না হয়, সেই দিকে সর্বদাই প্রকৃতিজাত সন্তান খেয়াল রাখতে হবে। সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ ও আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়ম্বরভাবে পালন করা উচিত। এই সময়ে সকলে মায়ের উদ্দেশ্যে বেশি করে জপ, ধ্যান ইত্যাদি করা উচিত। অম্বুবাচীর সময়ে জপ করলে বহুগুণ ফল লাভ হয়। উচ্চস্বরে মন্ত্রপাঠ, ভজন এবং ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয়। ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো রকম আঘাত করা এবং ক্ষৌরকর্ম ইত্যাদি ক্রিয়াকর্ম এই 3 দিন নিষিদ্ধ। সকল সাধক ও ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন করা একান্ত কর্তব্য। এবার হিন্দু শাস্ত্র মতে কিছু কথা বলা যাক। অম্বুবাচী হিন্দুদের পালিত একটি ধর্মীয় উৎসব। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে 3 দিন ধরে অম্বুবাচী আচার পালন করা হয়। এই সময়ে পৃথিবী বা ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং ঋতুকাল সমাপ্তির পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই 3 দিন কৃষি জমিতে নাঙল দেওয়া, ভূমিকর্ষণ করা প্রভৃতি সমস্ত রকম কৃষিকাজ বন্ধ রাখা হয়। এই দিনগুলোতে বিবাহ, গৃহপ্রবেশ, পূজানুষ্ঠান প্রভৃতি কোনো প্রকার মাঙ্গলিক কাজ করা হয় না। সকল দেবী মন্দির বন্ধ থাকে। হিন্দু বিধবা মহিলারা এই 3 দিন ব্রত পালন করেন। তারা এই 3 দিনের রান্না করা খাবার গ্রহণ করেন না।
অম্বুবাচী শুরুর আগের দিনের রান্না করা খাবার ও ফল খেয়ে থাকেন। অম্বুবাচী উপলক্ষে আসামের কামাখ্যা মায়ের মন্দিরে মায়ের মহাপূজা ও মহামেলার আয়োজন করা হয়। তন্ত্রের মতে এই পীঠস্থানে বিষ্ণু চক্রে খণ্ডিত সতীদেবীর মহামুদ্রা যোনি পতিত হয়েছিল। লোকবিশ্বাস এই সময়ে দেবী ঋতুমতী হন। এই দিনগুলোতে দেবীর মন্দির বন্ধ থাকে এবং গর্ভগৃহ থেকে রক্তবর্ণের তরল, মায়ের ভক্তরা বলেন মায়ের রজস্রাবের রক্ত, বেরিয়ে আসে। চতুর্থ দিন থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। বাড়িতে নিত্য পুজোর ক্ষেত্রে বিভিন্ন মত আছে। বিতর্কে না গিয়ে দেবীর ঘট, প্রতিকৃতি বা মূর্তি স্পর্শ না করে দেবীকে ফুল ও ফলমূল নিবেদন করুন। চতুর্থ দিনে দেবীর স্নান সম্পন্ন করুন। মন্ত্রের মানস জপ করাই শ্রেয়। সুতরাং এই ছিল অম্বুবাচী সম্পর্কে আজকের ভিডিওতে কিছু কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দৃষ্টিতে আমরা জানলাম অম্বুবাচীতে আমাদের কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়, বা এই অনুষ্ঠানের তাৎপর্যই বা কী। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনাই করি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।